পুজোয় বাধা নিয়ে বিধানসভার অধিবেশন মুলতবির প্রস্তাব বিজেপি। ধুন্ধুমার অধিবেশন কক্ষ, কাগজ ছিঁড়ে অধ্যক্ষকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারার অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ওয়েলে নেমে বিক্ষোভ, ওয়াকআউট বিজেপি বিধায়কদের। 30 দিনের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ক। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না এবং জায়গায় জায়গায় সরস্বতী পূজা করার জন্য বাধা প্রাপ্ত হচ্ছে এবং আমরা আদালতে যাচ্ছি। আদালত থেকে পুলিশের পাহারায় আজকে সরস্বতী পুজো হচ্ছে এবং শুধু বাধা দেওয়া নয়, আজকে এইখানে বিধানসভা যেটা হচ্ছে বিরোধীদের জায়গা কথা বলার, আমরা জনপ্রতিনিধি কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই কেন। কলকাতা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে জেলার স্কুল, রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধা দানের অভিযোগ। পুলিশের উপস্থিতিতে আরাধনা হয়েছে বাগদেবীর। আর এই ইস্যুকে কেন্দ্র করেই সোমবার বিধানসভার অধিবেশন মুলতবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু প্রস্তাব গ্রহণ করেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বদলে প্রস্তাব পাঠের অনুমতি দেন। প্রস্তাব পাঠ করতে উঠে সরস্বতী পুজোয় বাধাকে ঘিরে আলোচনার দাবি তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। কিন্তু আলোচনার প্রস্তাবও মানেননি অধ্যক্ষ। এই অবস্থায় নিজের আসন ছেড়ে উঠে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুরু করেন স্লোগানিং, হাতের নথি ছিঁড়ে অধ্যক্ষকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারেন। বিরোধী দলনেতার ছেঁড়া কাগজ গিয়ে লাগে বিধানসভার সচিবের গায়ে। এর মধ্যে বিধানসভার ওয়েলে নেমে অন্যান্য বিজেপি বিধায়করাও হৈ হট্টগোল শুরু করে দেন। তারাও নিজেদের হাতের কাগজ ছিঁড়ে ফেলেন। প্রবল হৈ হট্টগোল করে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরই মধ্যে সভার কাজ চালিয়ে নিয়ে যান অধ্যক্ষ। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বারংবার অধিবেশন কক্ষে ফিরে আসার আবেদন জানান, কিন্তু আবেদনে সাড়া দেননি গেরুয়া শিবিরের বিধায়করা। এদিকে অধ্যক্ষকে উদ্দেশ্য করে কাগজ ছুঁড়ে মারা পরিষদীয় রীতি বহির্ভূত অভিযোগ তুলে শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের শাস্তি দানের আবেদন জানান অধ্যক্ষকে। আবেদন মেনে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ তারক এই 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। সরস্বতী পুজোর মোশনকে কেন্দ্র করে বিধানসভায় তুমুল হৈ হট্টগোল। এদিন বিধানসভার অধিবেশন চলাকালীন হঠাৎ করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি দাঁড়ান এবং তিনি কিন্তু এই সরস্বতী পুজোয় যেভাবে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব দেন এবং অগ্নিমিত্রা পলের এই বক্তব্যের পরই তৃণমূলের যারা বিধায়ক ছিলেন তারা প্রতিবাদ জানাতে থাকেন এবং সেখানে স্পিকারও কিন্তু এই বিষয়ে আলোচনার অনুমতি দেননি। তখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভায় দাঁড়িয়ে পড়েন। তারা স্লোগান দিতে থাকেন, তারা কিন্তু কাগজ ছুটতে থাকেন। শুভেন্দু অধিকারীকে দেখা যায় তার নিজের সিট ছেড়ে বেরিয়ে এসে স্পিকারকে লক্ষ্য করে তারা কিন্তু কাগজ ছুটতে থাকেন। যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 ডেজ। ঘটনাচক্রে বিধানসভার অন্দরে উত্তেজনাকর পরিস্থিতির সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। তারপরেও কেন সাসপেনশন সুর চড়িয়েছেন গোঘাটের বিজেপি বিধায়ক। এ উদ্দেশ্যপ্রণীতভাবে করছে, এ না জেনে শুনে করছেন ওরা অন্ধ হয়ে। অতএব বিচক্ষণতা নাই, আর কি বলবো। আর 30 দিনের সাসপেনশন ইস্যুতে সরব বিজেপিও। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের জবাবে ভাষণ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বাইরে পৃথক কর্মসূচির ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা
আমি লাইভে বক্তৃতা করব। বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে সময় থাকতে শাসক বিরোধী দুই পক্ষই ওয়ার্ম আপ সেরে নিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় জ্যাকি সিং, অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা, বিপ্লব চক্রবর্তী ও সুদীপ্ত পালের রিপোর্ট।